الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى ويتجنبها الأشرق الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر بسم الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
আলহামদুলিল্লাহ ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সালাত আদায় করে সাথে সাথে উঠে চলে যাওয়া ঈদের নামাজের অর্ধেকটা হয়। 2-3টা মিনিট আগে প্রোগ্রামগুলো শুনে যাওয়া ঈদের নামাজের অংশ। এত তাড়াহুড়া কেন ভাই? আমাকে আগে প্রোগ্রামটা অন্তত সুন্দর প্রোগ্রামটা করতে দেন। আমি এত তাড়াতাড়ি করছি, তারপরে দেখতেছি যে অনেকেই মাঠ থেকে বের হওয়ার জন্য। তাহলে আপনার জন্য মানে এই ঈদের নামাজ তো ফরজ না। ঈদের নামাজ তো সুন্নতের মুআক্কাদা, যেটা ওয়াজিবের হুকুম। আমরা সারা মাস রোজা রেখেছি। আল্লাহ পাক দেখেন এই ঘটনাটা একটু রোজ না দিয়ে আমাদেরকে ঠান্ডা দিয়েছে। আমরা খোলা মাঠে সালাত আদায় করতেছি, একটু বসি না, কার সাথে বসেছি? আল্লাহর কার সাথে চাইতে আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে চাইতে এসে তাড়াহুড়া করলে হবে। এক মাস রোজা রাখার পরে আপনি বলবেন না যে আল্লাহ কষ্ট করে রোজা রাখলাম, আমার কষ্টগুলো কবুল করলাম। 2-4 রাস্তা আমি বসি আপনাদের একেবারে পরিবার করতে শিশু বাচ্চা নিয়ে মাঠে না যাওয়াটাই ভালো। কারণ এর মাধ্যমে অন্য মুসলিমদের নামাজের সমস্যা হয়। আমাকে যাত্রায় দোয়াগুলো শুরু করতে হয়েছে। আরো একটু বলি, যারা বাচ্চা নিয়ে আসেন আমার গত অবস্থায় বাচ্চারা ভয় ভয়তে কাঁদে, আপনি ওই অবস্থায় তাকে আপনি করতে পারবেন, চলে দিতে পারবেন, উঠে দিতে পারবেন, সবাই করতে পারবেন। সবাই শুনতে পারতেছে, অসুবিধা নেই। আমি বাচ্চাকে আগে আমার সময় না জানার কারণে ছোট বাচ্চারা চর্চায় গেলে ভয় পেয়ে যায়, কান্নাকাটি শুরু করে। মায়েরা এই বিষয়গুলো খেয়াল করে। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. সূরা হাশর 18, 19 এবং 20 নম্বর আয়াত আপনাদের শোনালাম। 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উদ্দেশ্যে বলেন, শুনুন, জাহান্নামবাসীরা আর জান্নাতবাসীরা, যারা জাহান্নামে যাবে, দোজখে যাবে, আগুনে যাবে, আর যারা জান্নাতে যাবে, এই দুই দল কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, যারা জান্নাতবাসী হবে তারাই হবে বিজয়ী এবং সফলকাম। হে আল্লাহর বান্দারা, 1 মাস আমরা সিয়াম পালন করেছি। এই সিয়াম আমাদের উপরে ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়াম ফরজ করেছিলেন। আল্লাহ কোরআন মাজিদে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করা। তাকওয়া শব্দের অর্থ হলো পাপ থেকে দূরে থাকা। তাকওয়া শব্দের অর্থ হলো নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখা। তাকওয়া শব্দের অর্থ হলো নিজেকে পবিত্র রাখা। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আল্লাহর হুকুম এবং বিধানগুলোকে মেনে চলা। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার অসংখ্য নিয়ামত দিয়েছেন। মনে রাখবেন, এই নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন একদিন গ্রহণ করবেন।
ওয়ালা তাসআলান্না, আল্লাহ কোরআন মাজিদে বলেন অবশ্যই অবশ্যই আমি একদিন আমার নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করব। আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, যৌবন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানুষ মনে রেখো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, হে মানুষ তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, উল্লাস আর ওই যে মনে যা চায় তাই করে বেড়ানোর জন্য সৃষ্টি করেছি? না না না, আল্লাহ বলেন আমার এই পৃথিবীতে আমার ইবাদত করতে যদি তোমাদের ভালো না লাগে, আল্লাহ কোরআন মাজিদে সূরা রহমানে ডাক দিয়া বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে মানব এবং জিন জাতি, যদি তোমাদের আমার ইবাদত করতে ভালো না লাগে আমার এই পৃথিবীর সীমানা থেকে বেরিয়ে যাও। কোথায় যাবে? যেখানে যাও না কেন সেটাই আমার রাজত্ব, আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হে মানুষ আমি তোমাকে এই মাটি দিয়ে বানিয়েছি, আবার এই মাটির মধ্যেই তোমাকে মিশিয়ে দেব, আবার এই মাটি থেকেই তোমাকে উঠাবো। আজকের ঈদের সালাতে আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই আমাদের জীবনের 1 বৎসর চলে গেছে, আমরা 1 বৎসর মৃত্যুর দিকে এগিয়ে গেছি, আমরা দিনে দিনে মৃত্যুর কাছাকাছি হচ্ছি। যুবক বলুন, বৃদ্ধ বলুন, আর যেই বলুন না কেন মৃত্যু আমাদেরকে একদিন ধরবেই ধরবে। সুতরাং আগামী বছর আমরা রমজান পাবো এই মর্মে কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আজকের মাঠে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেটে বলবো রব্বুল আলামিন তুমি আমাদের সিয়ামগুলো কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের রোজা পালনে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে দাও। তুমি হলে গফুরুর রহিম, ইন্নাকা আনতাল গফফারু ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তুমি দয়াশীল, তুমি মেহেরবান, আমরা তোমার কাছে ক্ষমা চাই। আমরা সিয়াম পালন করেছি, রাত্রে তারাবির নামাজ পড়েছি, আমরা যাকাত আদায় করেছি, আমরা ফিতরা দিয়েছি, এই সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। আল্লাহ তুমি যদি খুশি হয়ে যাও তাহলেই আমাদের জীবন ধন্য। সম্মানিত দিনী ভাইরা, সময় নেব না, 2-4 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেব। আমি কোরআন মাজিদের সূরা হাশর থেকে যে আয়াতগুলো পড়েছি একটু আপনাদের শোনাতে চাই। সূরা হাশর মানেই হলো হাশরের ময়দান। একদিন আমাদের সবাইকে এই হাশরের ময়দানে সমবেত হতে হবে। যেইভাবে আমরা আজকে খোলা আকাশের নিচে 2 রাকাত নামাজ পড়ার জন্য এসেছি, এটাই হাশরের ময়দানের রিহার্সাল, এটাই আমাদেরকে ওই ময়দানে সমবেত হওয়ার একটা সুসংবাদ। আমরা আমাদের বাড়ি ঘর ছেড়ে এই মাঠে সমবেত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাত আদায় করার। আজকে আমাদের সুযোগ আছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, মাফ চাওয়ার, আল্লাহর কাছে দয়া কামনা করার, আল্লাহর কাছে রহমত কামনা করার। সম্মানিত যুবক ভাইয়েরা, আপনাদের জীবন সামনে, আপনাদের যৌবন এই মুহূর্তে, আপনাদের ভবিষ্যৎ সামনে, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের সামনের দিনগুলো কল্যাণকর করার জন্য, কল্যাণকর হওয়ার জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর সামনেই আপনি নত হবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। মা বোনেরা, যুবক ভাইয়েরা, বর্তমান সময়ে আমাদের মোবাইল ফোবিয়া আমাদের যুব সমাজ, আমাদের নারী সমাজকে বড় বেশি বেপরোয়া করে তুলেছে। যুবকরা মোবাইলে আসক্ত, মেয়েরা পরকীয়ায় আসক্ত, মেয়েরা মোবাইলের মাধ্যমে সংসার ভেঙ্গে তছনছ করে দিচ্ছে, ঘরে ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, স্বামী স্ত্রীতে অবিশ্বাস তৈরি হয়েছে, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে মোবাইল কিনে না দেওয়ার কারণে এই রমজান মাসে নিজের সন্তান তার পিতাকে খুন করে ফেলেছে। সম্মানিত দিনী ভাইয়েরা, ভয়ঙ্কর একটা দিকে আমরা এগিয়ে চলছি। সুতরাং এই ঈদগার মাঠে আমি সূরা হাশর থেকে আপনাদেরকে আল্লাহর কালাম শুনিয়ে বলতে চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আগামীকাল পরকালের জন্য, জান্নাতে যাওয়ার জন্য কতটুকু আমল করেছো, কতটুকু নামাজ রোজা ইবাদত বন্দেগী করেছো, এটার দিকে একবার তাকাও। যদি মনে করো তুমি তোমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে তাহলে তো ভালো কথা, তবে জগতের কেউ তার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। সুতরাং আজকের মাঠে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া কামনা করব। ওয়াত্তাকুল
ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো, অবশ্যই আল্লাহ তোমাদের সম্পর্কে সবকিছু জানেন। তোমরা তাদের মতো হইও না, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায়। রমজানের পরে যারা আল্লাহকে ভুলে যায়, তার মানে কি? এর অর্থ হলো রমজানের পরে যারা নামাজ ছেড়ে দেয়, রমজানের পরে যারা মসজিদ ছেড়ে দেয়, রমজানের পরে যারা আবার পাপ কাজে লিপ্ত হয়ে যায়। সম্মানিত দিনী ভাইয়ের, আল্লাহ বলেন আপনি যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহ আপনাকে ভুলে যাবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পাপাচারী অন্যায়কারীকে ভালোবাসেন না। একেবারে সংক্ষিপ্ত কথা, 5 ওয়াক্ত সালাত, সালাত এবং সালাত, নামাজ, নামাজের ব্যাপারে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। নামাজি মুসলমানের পরিচয়, নামাজি একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক। দয়া করে কেউ নামাজ ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত জীবন আছে, যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে। এই যুবকেরা, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকার আহ্বান জানাবো। যৌবনের সবচাইতে বড় সম্পদ সত্যবাদিতা, সাহসিকতা এবং ন্যায়ভাবে উপার্জন করা। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, পরিবর্তিত বিশ্বের বর্তমান পরিস্থিতিতে আপনিও আপনার নিজেকে তৈরি করবেন। মা বোনেরা, স্বামীর প্রতি অনুরক্ত থেকে সংসার জীবনকে সুখময় করার জন্য পাপাচারে লিপ্ত থেকে বিরত থাকবেন। যুবক যুবতীদের প্রতি আহ্বান, যৌবনের যত্ন করো, এই সম্পদ নষ্ট হলে কখনো ফিরে পাবে না। পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হও, আল্লাহ তোমাদেরকে এই তৌফিক দান করুন। যারা পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের ভবিষ্যৎ কখনো কল্যাণকর হয় না। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। লা ইয়াদখুলু উকুকাল ওয়ালিদাইন, অবাধ্য সন্তান পিতামাতার যারা, তারা জান্নাতবাসী হবে না। রাসূলের প্রতি মহব্বত রেখে তার সুন্নাহ মোতাবেক আমাদের আমল হতে হবে। আমরা যে আহলুল হাদিস, আমাদের এই সততা বিশ্বাস কোরআন সুন্নাহর উপরে আমরা আঁকড়িয়ে ধরে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। এটি দোয়ার পর্ব। আল্লাহুম্মা আ'iজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আমিন। আল্লাহুম্মা হাফিজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আমিন। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফিলিস্তিন, আমিন। রব্বুল আলামিন, আজকে আমরা সুন্দর একটি শান্তিপূর্ণ পরিবেশে আমরা আজকের ঈদগার মাঠে নামাজ আদায় করলাম, অথচ ফিলিস্তিনের মুসলমানেরা আজকে তারা ধ্বংসাবশেষের নিচে নিজের বাবা মায়ের লাশের উপরে অথবা কলিজার টুকরা সন্তানের রক্তাক্ত দেহকে সামনে নিয়ে তারা ঈদের নামাজ পড়ছে। আল্লাহ, তুমি ফিলিস্তিনিদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দাও। আল্লাহ, তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে নাও। আল্লাহ, মিয়ানমার, থাইল্যান্ডে ভয়াবহ ওই যে সেই ভূমিকম্পের কারণে বহু মানুষের মৃত্যু ঘটেছে, যারা মুসলমান ছিল, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, তাদেরকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ, ওই দুটি দেশের মানুষকে এই বিপদ মোকাবেলা করার তৌফিক দাও। রব্বুল আলামিন, তুমি বাংলাদেশের উপরে শান্তি এবং রহমত নাজিল করে দাও। আল্লাহ, আমাদের এই দেশে তুমি রাজনৈতিক স্থিতিশীলতা এনে দাও। আল্লাহ, তুমি আমাদের এই বাংলাদেশ থেকে শিরক, কুফর এবং বিদআতকে দূর করে একটি সুন্দর শান্তিপূর্ণ ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার তৌফিক দাও। আল্লাহ, আমাদেরকে সততার মানদণ্ডে উন্নীত হওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমাদের জাতীয় চরিত্রকে সংশোধন করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের লোভ লালসা, ওই যে ছিনতাই, দখলদারি অথবা চাঁদাবাজি থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করে নাও। রাব্বুল আলামিন, আগস্ট বিপ্লবে যারা মৃত্যুবরণ করেছে অথবা যারা আহত হয়েছে, মৃত্যুবরণকারীদেরকে তুমি উত্তম পুরস্কার দাও, আহতদেরকে তুমি সুস্থ করে তোলো। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের জাতীয় নেতৃবৃন্দের যারা অসুস্থ রয়েছে, আল্লাহ, তুমি দয়া করে তাদেরকে সুস্থতা এনে দাও। রব্বুল আলামিন, আমাদের এই বেড়াইদের কৃতি সন্তান মাননীয় এমপি মহোদয়, আল্লাহ, অসুস্থ বিছানায় পড়ে আছে, আমাদের সঙ্গে সালাত আদায় করেছেন, তাকেও তুমি সুস্থ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা এই মাঠে সমবেত হয়েছি, আমাদের অনেকের পিতামাতা অসুস্থ, আমাদের ছেলে মেয়ে অসুস্থ, অনেকের ভাই ভাতিজা সন্তান অসুস্থ, যারা হসপিটালে অথবা কেউ আইসিইউতে রয়েছে, আজকে আমরা এই ঈদগার মাঠে তাদের জন্য দোয়া করছি। আল্লাহুম্মা আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ, তুমি তাদেরকে রোগ মুক্ত করে
করে দাও। রব্বুল আলামিন চলার পথে গাড়ি ঘোড়ায় চলতে গিয়ে বিশেষ করে আমাদের যুবকেরা মোটর সাইকেলে আরোহণ করে চোখের সামনে অনেক যুবককে মোটর সাইকেলে দুর্ঘটনায় পড়ে মৃত্যুবরণ করতে শুনি। রব্বুল আলামিন আমাদের এই মাঠে সালাত আদায়কারী প্রত্যেকটি যুবককে তুমি হেফাজত করে নাও। আল্লাহ, মৃত্যু একদিন আমাদের আসবে, দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন আমাদেরকে তুমি এই মৃত্যুর ভয়াবহ মুহূর্তে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করার তৌফিক দাও। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা হাফিজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা ওয়ারহামনা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা, আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ঈদগার ময়দানে সমবেত মুসল্লিয়ানে কেরাম, মা বোনেরা, সবাইকেই আমাদের পক্ষ থেকে, ঈদগাহের সম্মানিত খতিবের পক্ষ থেকে সকলের জন্য এই দোয়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, বলি আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ একজন আরেকজনকে দেখা হলে বলতেন, আল্লাহ আমাদের এবং আপনাদের পক্ষ থেকে আমাদের ঈদ, আমাদের নামাজ, এই সব কিছুকে আল্লাহ কবুল করে নাও। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদুকুম মুবারাকুন। ঈদ মুবারক, ঈদ মুবারক। সর্বশেষ একটা ছোট দরখাস্ত, আমার যাত্রাবাড়ি মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষক খুবই বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, অসুস্থ, আমার কাছে কিছু সাহায্যের সহযোগিতার আবেদন করেছিলেন। আপনারা একটু সাথে দিলে আমি একটু মিলিয়ে তাকে একটু সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। এটি যাওয়ার সময় আপনারা একটু আমার সঙ্গে হাত মিলিয়ে যাবেন, যাতে করে আমি তার সঙ্গে এই ঈদের নামাজের পরে দেখা করতে পারি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে জি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, যে যা দেন আল্লাহ ভরসা, একটু মিলাইয়ে দিলে আমি তাকে দিয়ে দিব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে জি, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন ওনাকেও সুস্থতা দান করেন। মাশাআল্লাহ জি। ওয়ালাইকুম আসসালাম জি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি। হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক আছে, যেইটুকু হয় ওইটুকুর সাথে আমি কিছু মিলাই দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন আছো তুমি? মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, লগইন করতে করতেই তো সময় গেছে। আমার ফোন দে। Bye.